মোহাম্মদ আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ভাইকে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং লস অ্যাঞ্জেলেসে প্রবাসে উনি দীর্ঘদিন বসবাস করছেন। আমাদের ভাই, আমাদের প্রাণপ্রিয় ভাই। আমাকে যে আপনাকে দাওয়াত করছেন, এখানে কিছু বলার সুযোগ দিচ্ছেন, আপনাদের বসার সুযোগ দিচ্ছেন, ধন্যবাদ জানাই। আজকে আমাদের জাতীয় জীবনের 38তম বিজয় দিবস। আমার স্পষ্ট মনে আছে 1971 সালের 16ই ডিসেম্বর, যে সময়ে আমরা ডিফারেন্ট থেকেছি। ওইটা বোধহয় ছিল বিকাল 4:35। যখন রেডিওতে আমরা খবর পাইছি, ওই সময় তো আপনার টিভি ছিল না, দেখার সৌভাগ্য হয় নাই যে জেনারেল অরুলা ভারতের পক্ষে এবং জেনারেল নিয়াজি পাকিস্তানের পক্ষে আপনার আত্মসমর্পণের দলিলে দস্তখত করেছেন। তখনকার যে আনন্দ, যে পুলক, যে আপনার উল্লাস, ওইটা ট্রান্সলেট করা যাবে না, ইন্টারপ্রেট করা যাবে না। ওইটা আমার মনে হয় আমার প্রত্যেক আমার অঙ্গের শরীরের অনুপরমাণু প্রত্যেকটা সেল, আমি শুধু নয়, যারা ওই সময় ছিল, যারা অংশগ্রহণ করছে, কী যে অবস্থা হয়েছিল ওই সময়, আমরা ওইটা বলা যাবে না। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই বিজয় দিবসটা যেটা আমরা পেয়েছি, এই বিজয়টা পেয়েছি, আজকের যে দিবসটা আমরা উদযাপন করতেছি, এর পিছনে অনেক অনেক শহীদের অবদান রয়ে গেছে, ওরা কিছুই পায়নি। আমি 2-3টা নামের উদাহরণ দেবো আপনাদেরকে। একটা হচ্ছে, আমার এখানে মনে হয় যেমন বেশি লোক, আমাদের এরিয়ার না, আমরা ছিলাম সিলেট ফ্রন্টে, সাজ্জাদ ভাই সিদ্ধান। আমার বাড়ি হচ্ছে বেনিবাজার উপজেলা। ওই উপজেলার একটা গ্রামের নাম হচ্ছে ছড়িয়াখান। 6 বোনের একমাত্র ভাই, ক্লাস 10-এ পড়তাম, বয়স 14-15 পর্যন্ত, আদিরুদ্দিন সবুরি। যেহেতু সে 6 বোনের একমাত্র ভাই ছিল, আমরা ওকে এই যুদ্ধের সাথে দিই নাই, আমরা ওকে আপনার স্টোরের ছাড়তে রেখে দিয়েছিলাম। 20 জুলাই পার্টি জেলার একটা টি গার্ডেন আছে, ওইটা হচ্ছে আপনার ওই যে আমাদের যে স্পিকার ছিলেন, পরে আপনার প্রধানমন্ত্রী ছিলেন হামিদুল বাসায়, ওনাদের ছিল ওইটা দিলভূষণ। এখানে পাকিস্তান আর্মির প্রায় 100 এক্সটেন্স ছিল। আমরা আগের দিন ধরেন 11টার দিকে রওনা হয়েছি, সকাল হওয়ার আগেই আমরা আক্রমণ করবো ওদের এখানে। তারপরে আমরা আক্রমণ করছি, ওটা দখল করে নিয়েছি। আমরা ছিলাম প্রায় 50-50-এর মধ্যে। যখন আমাদের ট্রেনিংটা ছিল অত্যন্ত শর্ট, আমাদের এমন কোনো ট্রেনিং ছিল না, এমন আমাদের কোনো প্রশস্ত ছিল না যাতে আমরা একটা ক্যাম্প দখল রাখবো। আমরা সকাল 7টার দিকে দখল করে নিয়েছি। 5টার দিকে এই পাকিস্তানি আর্মি ফোর্স করছে, ওদের পাল্টাটাকে আমরা টিকতেও পারিনি। আর আমাদের ইচ্ছাও ছিল না একটা ধরে রাখি। ওই সময় আসার পথে আজরুদ্দিন মারা গেল। অত্যাচার, আমাদের বিবেকের উপর অত্যাচার, এবং সেই বড় ভাই সুলভ অত্যাচার। তাহলে আমাদের মধ্যে চেঞ্জ কি? আমাদের একবার বড় ভাইদের, বড় দাদাদের অত্যাচার, আবার বড় ভাইদের অত্যাচার। আমাদের মনে পড়ে যে 56 সালে যে সংবিধান গঠিত হলো, সেই সংবিধান কার্যকরী হলো না। কি হইল? উল্টা সামরিক শাসন আসলো। আবার সামরিক প্রধান কি করলেন? একটা বিতর্কিত প্রস্তাব দিলেন যে মুসলমানদের যে পারিবারিক আইন, এটাকে সংশোধন করতে হবে। এইভাবে বিভেদ সৃষ্টি করা হবে। কিন্তু কথা হলো যে আমরা বিজয়, যে 16 ডিসেম্বরে বিজয় হয়েছে, এর আগে অনেক ইতিহাস আছে। কেউ জেলে গেছে, কেউ জেলে থেকে চিরকুটে দিচ্ছে, কেউ ভাষা সংযোগ করে গেছে, এইগুলো। তাহলে পার্টিকুলারলি আমাদের এই 16 তারিখে কী হয়েছে? বিজয় হয়েছে। এটা মেনে নিতে পারি না। তারপর আর দেশের বিজয় মিছিল, সেটা আমি দেখছি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন দেশে যে অন্যায় অত্যাচার হয়েছে, সেটা স্বচক্ষে আমি কিছুটা দেখছি। সুতরাং ভিতরে কিছু দুঃখ, আক্ষেপ, এটা আমার ভিতরে আছে। কিছু অন্যায় অত্যাচার যেটা হয়েছে, সেটা আমি দেখছি। এখন যদি অন্যায় অত্যাচার সেটা যদি মনে করে যে না, এটা ভালোই কাজ হয়েছে, সেটা অন্যরকম কথা। মা বোনের ইজ্জত গেছে, সেটা যদি মনে করে না এটা ঠিক আছে, এটা হালাল, তাহলে সেটা অন্য কথা।
বাড়িঘর পুরাইছে, সেটা যদি মনে করছে না ঠিকই আছে, কিন্তু সাধারণ দৃষ্টিতে তো ঠিক থাকার কথা না। সেই অন্যায়ের সাথে যারা রফা দফা না করে নিজের জীবন দেওয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, ওইটাই হচ্ছে বিজয়। এইভাবে আমাদের চরিত্রকেও এইভাবে তুলে ধরতে হবে যে আমাদের মেয়েরা এইখানে যেখানে আমি বলতে চাই না তাদের পোশাক আশাক কিরকম, বাট আমাদের একটা মহিলা দেখলে যেন তারা ফিল করে, ভালো ফিল করে যে স্বাধীনতা আমাদের এসেছে বিভিন্ন প্রেক্ষাপটে। আমাদের দেশটা যখন ভৌগোলিক সীমারেখা যেভাবে বণ্টিত হয়েছিল, সেই বন্টনের দিক থেকেই দাবি করে যে বাংলাদেশ একসময় স্বাধীন হবেই। কারণ ব্রিটিশ সরকার যেভাবে ভারতের সাথে আমাদের ভূমিকে মাঝখানে ভারত রেখে পাকিস্তানের সাথে যেভাবে সংযুক্ত করেছিল, তাতে নিঃসন্দেহে প্রমাণিত হয়েছিল যে আসলে বাংলাদেশ একদিন স্বাধীন হবেই।